নমস্কার। সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন খুবই ঘুরপাক খাচ্ছে। সে প্রশ্নটি হলো, সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ কতটা শাস্ত্রীয় সম্মত। তদুত্তরে আমি আপনাদের সামনে উত্তর দান হিসাবে উপস্থিত হয়েছি। আমার মনে হয়েছে, সত্যি কথা বলতে কি, প্রাচীন পরম্পরা, ঋষি পরম্পরা কনসেপ্ট অতি নির্মল ও সুন্দর, কোনো দ্বিমত নেই। কিন্তু বিবাহ বিষয়ে তিনজনের ভূমিকা অত্যন্ত গুরুত্ব রয়েছে। তা হল কন্যা দাতা, কন্যা গ্রহীতা এবং স্বয়ং কন্যা। কন্যাদানের ক্ষেত্রে সত্যিই যদি দান হয়, তাহলে সেখানে ত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। আর যদি ত্যাগ, ডিভোর্স হয়, তাহলে বুঝতে হবে সেখানে দানই হয়নি, কন্যা দানই হয়নি, অর্থাৎ বিবাহটাই অসিদ্ধ। কন্যা দানকে সামান্য ক্রয় বিক্রয় রূপে ধরলে কিন্তু ভুল হবে। দান শব্দের অর্থ হলো, দান শব্দ, দান মানে ছেলেখেলা বিষয় নয়। দান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। দাতা মনে করবেন, কন্যাদাতা মনে করবেন সস্বত্ব নিবৃত্তিপূর্বক পরসত্যোৎপাদনই সম্প্রদান। তাই তো কন্যাদান সংস্কারকে বলা হয় কন্যা সম্প্রদান। স্থলে কন্যা গ্রহীতা সদা সর্বদা, বর, কন্যা গ্রহীতা বর সদা সর্বদা ধর্মপত্নীকে সুরক্ষিত রাখবে। এটা তার যেমন অবশ্যই কর্তব্য, এবং সঙ্গে সঙ্গে ধর্মপত্নীরও কর্তব্য তার স্বামীকে আগলে রাখা। শুধুই কন্যা গ্রহীতা বর কন্যাকে সুরক্ষিত রাখবে, ধর্মপত্নীকে সুরক্ষিত রাখবে, আর ধর্মপত্নী এদিক ওদিক ঘুরে বেড়াবেন, যা খুশি তাই করবেন, তা কিন্তু নয় বিষয়টা। ধর্মপত্নীরও কর্তব্য তার স্বামীকে সদা সর্বদা আগলে রাখা, অপমান থেকে, বিভিন্ন থেকে আগলে রাখা। এই ডিভোর্স কনসেপ্টটা আমাদের হিন্দু সমাজে বা সনাতন ভারতীয় পরম্পরায় ছিল না, নেইও। কিন্তু ডিভোর্স যদি হয়, ডিভোর্স একমাত্র হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে হতে পারে। আমি বললাম কি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে হয়, কিন্তু ধর্মপত্নী এবং স্বামীর মধ্যে হয় না, হতে পারে না। যদি উভয়কে রক্ষা না করে একে অপরকে অত্যাচার করে, তাহলে সেখানে বিবাহ হয়নি। হয়েছে, আমার দৃষ্টিতে সেখানে কি হয়েছে কেবলমাত্র ম্যারেজ। তাই ডিভোর্সও অবশ্যম্ভাবী। অন্তিমে বলি, বিবাহ সমান প্রেম, সম্পূর্ণ আত্মসমর্পণ। আর ম্যারেজ বললে ম্যারেজ সমান ডিভোর্স। সুতরাং আত্মসমর্পণ উভয়কেই করতে হবে। স্বামী স্ত্রীকে যেমন দেবীরূপে সম্মান করবেন, পক্ষান্তরে স্ত্রীও স্বামীকে দেবতারূপে পূজা করবেন। তবেই তো হবে লক্ষ্মীনারায়ণ জুটি, রাধাকৃষ্ণের জুটি। আহা, মিলন মধুর জুটি। বিবাহ মানে কামের মিলন নয়, নট আ সেক্স। দুটি শরীরের প্রেমের মিলন, পবিত্রের মিলন। তাই তো শাস্ত্রকাররা বলে গেছেন, সহধর্মিণী হচ্ছেন অর্ধাঙ্গিনী, সম্পূর্ণ
আত্মসমর্পণ। তোমার সুখে সুখী, তোমার দুঃখে দুঃখী। তবেই তো 7 জন্মের সাত জন্ম কেন, জন্ম জন্মান্তরের বন্ধন। এই বন্ধনে কোনো দিন বিচ্ছেদ নেই, যেটা অন্য কোনো সম্পর্কে হয় না। মাতা পুত্র, ভ্রাতা ভগিনী বা অন্য কোনো মেল ফিমেল সম্পর্কে এই অর্ধাঙ্গিনী বিষয়টা আসে না। কেবলমাত্র ধর্মপত্নী এবং স্বামীর মধ্যে এই সম্পর্ক বিদ্যমান। সুতরাং এখানে বিচ্ছেদের কোনো ধারণাই মনে আসবে না, আসতে পারে না। আবার বলি, তথাকথিত ম্যারেজ হলে সেখানে ডিভোর্সের কনসেপ্টটাও অবশ্যম্ভাবী। তাই তো যাদের ম্যারেজ হয়েছে প্রায়ই ডিভোর্স দেখা যায়। কিন্তু ধর্মপত্নী স্বামীর ক্ষেত্রে ডিভোর্স বা ত্যাগ এটা মনেই আসবে না সত্যিকারের ধর্মপত্নী আর সত্যিকারের স্বামী হলে। নমস্কার।